হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। এই নয়নতারা ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ। আগের দিন আমি যে বৈকালবেলা নয়নতারা গাছগুলো কাটিং করেছিলাম, ওরই যেই কাটিংগুলো ছিল ওগুলোকে আমি এরকম একটা বোতলে বোতলটাকে কেটে ওই বোতলে পানি দিয়ে এগুলোকে রেখে দিয়েছি। দেখো বেশ সুন্দর লাগছে আর ফুলগুলোও খুব ভালো দেখাচ্ছে। এখন আমি সকালের নাস্তা বানিয়ে নেব। সকালের নাস্তায় আমি আজকে আলু পুরি বানাবো। আর এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিয়েছি 1 চামচ নুন আর অল্প একটু সাদা তেল, আর এখানে নর্মাল পানি ওই তেলের উপরে দিয়ে ভালো করে নেড়ে এরকম করে আমি পুরো ময়দাটা মেখে নেব। ময়দাটা খুব ভালো করে মেখে নিয়ে আমি তারপরে আলুর পুরটাকে বানাবো। এক বন্ধু আমাকে কমেন্টে বলেছে আলু পরাটা বানানোর জন্য। আলু পরাটা তো সবাই খায়, আলু পুরি একবারও খেয়ে কেউ দেখেছো? তাহলে একবার আলু পুরি বানিয়ে দেখো। আলু পুরি বানানোটা খুবই সহজ আর খেতেও কিন্তু একদম দুর্দান্ত হবে। এখানে আমি 4টে আলু নিয়ে নিচ্ছি। আলুগুলো খুব গরম, তার জন্য আমি এরকম একটা গ্লাস নিয়ে আলুগুলোকে গ্লাসের পিছন দিক দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি। খুব ভালো করে আমার এখানে ভাঙা হয়ে গেছে। এবারে এই আলুতে আমি কিছু মশলা দিয়ে দেব। করে রাখা আলুতে আমি এবারে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে একটু চাট মশলা। চাট মশলাটা তোমরা নাও দিতে পারো, চাট মশলা আমি দিয়ে দিলাম, আমার কাছে ছিল। আর এখানে দিয়ে দিলাম সাদা নুন, আর এখানে একটু বিট নুন। সব কিছু দিয়ে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। যাই হোক, যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখবি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে আমার চ্যানেলে ভিডিও নতুন দেখছো তাদেরকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এদিকে আমার আলুটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। আর এখানে আমি যে ময়দাটা মেখে চাপা দিয়ে রেখেছিলাম ওই ময়দাটাও এবারে খুলে নিয়েছি। খুলে আরও একবার ভালো করে মেখে নিলাম। তারপরে এরকম ছোট ছোট করে লেচি আকারে কেটে নিচ্ছি। এখানে আমার লেচি আকারে কাটা হয়ে গেছে। এবারে এই লেচিগুলোতে আলুর পুরগুলো ভালো করে আমি পুরে দেব। প্রথমে একটা লেচি নিয়ে আমি এরকমভাবে খুলি মতো করে নিলাম। তারপরে চামচে করে আলুর পুরটাকে নিয়ে আমি এর ভিতরে দিয়ে ভালো করে এরকম মুড়ে দেব। বন্ধুরা, এটা আমি আলু পুরি বানাচ্ছি, তাই আমাকে ছোট ছোট করেই লেচি করতে হয়েছে। আর আলু পরাটাটা একটু আলাদা রকম হবে। আলু পরাটাটাও আমি পরে একটা ভিডিওয় দেখিয়ে দেব। এখন আমি আলু পুরি বানিয়ে দিলাম। এখানে আমার আলু পুরিটা সব পুর পোড়া হয়ে গেছে। এবারে আমি এরকম ডিবের মধ্যেতে রেখে আমি ফ্রিজে রেখে দেব। এগুলো আমি ফ্রিজে রেখে দেব আর কিছুটা আজকে ভেজে নেব। বন্ধুরা, তোমরা যদি আলু পুরি বা ডাল পুরি বানাও তাহলে এরকম করে বানিয়ে এরকম ডিবের মধ্যে ভালো করে এঁটে দিয়ে ফ্রিজে 1 সপ্তাহ মতো রেখে খাওয়া যেতে পারে, কিচ্ছু হবে না। আর এখানে চলো একটু আমি তেল নিয়ে নিলাম। নিয়ে এবারে একটা লেচিটাকে নিয়ে এইভাবে হাত দিয়ে প্রথমে চেপে দেব। হাত দিয়ে চেপে দেবার কারণ হলো লেচির ভিতর থেকে যে আলুর পুরটা আছে ওটা বেরিয়ে পড়বে না। হাত দিয়ে চেপে একটু বড় করে নিলাম। তারপরে উপর দিয়ে বেলুন দিয়ে এইভাবে হালকাভাবে বেলে নেব। আর এগুলোকে সব একে একে ভেজেও নেব। বন্ধুরা, এই আলু পুরিটা তোমাদের কীরকম লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানাও। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার ভালো লাগে। আর তোমরা আর কি রেসিপি জানতে চাও আমাকে কমেন্টে জানাবে। আমি এই তোমাদের কমেন্টের রিপ্লাই দেব। আমি তোমাদের কমেন্টের রেসিপি আমার ভিডিওয় করে তোমাদের দেখাবো। যাই হোক, চলো এবারে একে একে আমি সব লেচিগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখো যেরকম ফুলেছে সেরকম লালও হয়েছে, একদম মচমচেও হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্টিও হয়েছে।
তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওর কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। থ্যাংক ইউ।